প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে বেশ খানিকটা লেটই হয়ে গেল। 7টা তো বেজে গেছে উঠতে উঠতে, তারপরে গিয়ে ল্যাদ খেতে খেতে এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। তারপরে কি না কাজ শুরু করেছি। শুধুমাত্র ঘুম থেকে উঠে বাইরে থেকে ঠাকুর প্রণামটা সেরেছি, আর এরই মাঝে আবার দুই বাবুকে একটু বই নিয়ে বসেছিলাম। তবে কি জানো তো, এই যে সকালবেলার আশিপাশি কাজকর্ম বাইরে কুয়াশা থাকলে একটু করতে ইচ্ছা হয় না। আর এই কয়েকদিন ধরে হয়েছিল সকালবেলা করে কুয়াশা, আর আমরা যেহেতু গ্রামে থাকি সেজন্য না গ্রাম বাংলায় একটু কুয়াশাটা বেশিই থাকে। তবে মাঝে কিছুদিন যা পড়েছিল কুয়াশা, সেই তুলনায় এখন তো একটু কমই আছে। আর ওই কুয়াশার মধ্যে বাইরের কাজগুলো করতে আমি একদমই পারি না। একটু দেরি হলেও কিন্তু সমস্ত কাজটা একা হাতে ম্যানেজ করে ঠিক করে নিতে পারি, কিন্তু কুয়াশার মধ্যে আমি যথাক্রমে কোনো রকম কাজ করে এগাতে পারি না। আমি এগাতে যাব, সেখানে যদি আমি কষ্ট করে এগিয়ে যাই, তারপরে যদি আবার পিছিয়ে যাই, তাহলে ওই পিছিয়ে পড়া লিস্টে নাম থাকার থেকে আমার মনে হয় আমি কাজগুলো একটু লেট করে এগিয়ে থাকা অনেকটাই বেটার। জীবনে তো আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, তবে আমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি জানো তো, যেটা আমরা প্রতিনিয়ত হারিয়ে ফেলি, সেটা হলো সময়। আর এই সময়কেই ভুল নির্ধারণ কিংবা সঠিক নির্ধারণ করার জন্য কিন্তু আমরাই ছেড়ে দিই। শুধুমাত্র ওই যে অপেক্ষা করি যথাযথ নির্দিষ্ট সময়ের জন্য। আর এই সময়টুকু যদি একটা হাউসওয়াইফ হাতে পায়, তাহলে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ওদিকে তো বিছনাটাকে উঠিয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে নিজের জন্য গরম গরম 1 কাপ চা, আর সাথে আছে মালপোয়া বা তেলের পিঠে। তো যাই হোক, এটা তো আমি একদম সিম্পলভাবে বানিয়েছি। তো তোমরা যদি রেসিপি চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে রেসিপিটা দিতে পারি। আর না চাইলে এমনিতেই সবাই জানি যে কোনটা কিভাবে বানাতে হয়। আমরা যেহেতু গ্রামের বধূ, ওই জন্য কিন্তু আমাদের কাছে জানা অজানার কিন্তু কোনো শেষ নেই, আর পারকতার তো কোনো শুরু শেষ কোনো কিছুই নেই। আর দেখতেই পাচ্ছ পিঠেটা কত সুন্দর হয়েছে। কাল রাত্রেবেলা বানিয়েছিলাম, তো তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাইনি, অল্প কিছুটা দেখিয়েছিলাম। তো আমার গোলানো হয়ে গেছিলো তখন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি প্রথমে না বুঝতে পারিনি, প্রথমে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছিলো, তারপরে আবার মায়ের কাছে ফোন করে যে বললাম না, সবটা জিজ্ঞাসা করে যখন বানিয়েছি তখন দেখে একদম পারফেক্ট। আর একটা জিনিস দেখবে, প্রথমে যখন তুমি বানাবে তখন কিন্তু ভালো হয় না, কিন্তু শেষ পজিশনে গিয়ে যখন এত সুন্দর হয়, তখন মনে হয় যেন আরও যদি বেশ কিছুটা হতো তাহলে মনে হয় আরও ভালোভাবে বানাতে পারতাম। আর এই যে কাজের কি আর শেষ আছে? কাজ দেখো একটা শেষ না করতে করতে আর একটা নিয়ে বসে পড়তে হয়। এই যে নিজের সংসারের কাজ বাদ দিয়ে এখন সমিতির মিটিং লিখতে বসেছি। এটাও তো আমার একটা সংসার। সেখানে কিন্তু 10টা মেয়ে বা বউকে নিয়েই কিন্তু আমাদের একটা যৌথ সংসার। সেখানেও কিন্তু আমাকে যথাযথভাবে ম্যানেজ দিতে হয় নিজের এই একাকী সংসারকে গুছিয়ে। তার সাথে আবার এই যে দুরন্ত দুটো বাচ্চা, দেখতেই পাচ্ছ, স্নান করে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। ওটাকেও আমি জামা প্যান্ট দিয়েছি, শুধু জামা পরেছে আর হাফ প্যান্ট পরে এখন ওই যে প্যান্ট নাড়িয়ে নাড়িয়ে কী গান করছে জানো, লুঙ্গি ডান্স করছে। তো আমি বললাম দাঁড়া, বাজার থেকে তোকে একটা লুঙ্গি কিনে দেব। আর এই দেখো কত বড় একটা অকাজ করেছে, এত সুন্দর শাখাটাকে যেটা কত শখ করে কিনেছিলাম সেটাকে এই যে ভেঙে চুরে একেবারে চৌচির করে রেখে দিয়েছে।
দেখে যে এত খারাপ লাগছিল কি বলবো। মানে সেই বেশি কথাও বলা যায় না, আবার না বললেও ছাড়া যায় না। আর এটা করেছে ওই যে আমার ছোটো বাবু। তার আর কাজ কি, সারাদিন ধরে শুধু অকাজ করবে, কুটকুট করে কোথায় কি আছে না আছে সেটা বার করবে। তো ওই যে শোকেজের মধ্যে রেখে দিয়েছি, কখন সেটাকে বার করে হাত থেকে ফেলে দিয়ে নিচে আর ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলেছে বলতে নেই, বেড়ে গেছে। তবু ওই যে মিস্টেকলি আমরা বলে ফেলি ভেঙে গেছে কিংবা ফুরিয়ে গেছে। তবে জানো তো, কিছু কিছু রীতি নীতি নিয়ম কানুনের জন্য কিন্তু সংসারে লক্ষ্মী আসে, বজায় থাকে সংসারে আর্থিক উন্নতি আর সমৃদ্ধি পায় সংসার। আমাদের কিন্তু জিভে বাস করে মা সরস্বতী। তবে দিনের মধ্যে এমন কোনো কটু কথা ব্যবহার করো না যে কথাটা ক্ষণে পড়ে গিয়ে লেগে যায়, আমরা বলি না? তো সেই সময় কিন্তু আমাদের জিহ্বায় মা সরস্বতী বাস করে। সেই জন্য কিন্তু ওই কথাটা যদি একবার ক্ষণে পড়ে যায় তাহলে সেটাই কেটে যায়। ওই জন্য কিন্তু সব সময় সব কিছু ফুরিয়ে গেছে কি শেষ হয়ে গেছে কি হারিয়ে গেছে এরকম বলতে নেই। সবসময় নেগেটিভিটিকে দূরে রেখে পজিটিভলি নিজের মাইন্ডকে ফ্রেশ রেখে, আচ্ছা সেটা আমার হারিয়ে গেছে, তবে আমি চেষ্টা করি একটু খুঁজে বার করার, তো সেটাকেই আমি বলতে হবে যে হয়তো খুঁজে পাচ্ছি না, কি আমার চোখের অগোচরে আছে। মানে মাইন্ড ফ্রেশ একটা কথা আছে না, সেই কথাগুলোই কিন্তু সবসময় ব্যবহার করতে হয়। তোমার যদি ফ্রেশ মাইন্ডে কথাগুলো বলো, সেই সময় সেই জিনিসগুলো হয়তো তুমি পেলে না, কিন্তু দ্বিতীয়বার হয়তো খোঁজার পরে সেই জিনিসটা পেলে। কিন্তু তোমার ওই যে জিহ্বায় বাস করে মা সরস্বতী, তিনি যদি সেই সময় থেকে যায় তোমার জিহ্বায়, তাহলে কিন্তু সেই সময়টা ওই যে হারিয়ে গেছে, নেই, পাচ্ছি না, সেটা কিন্তু একেবারেই কাজে লেগে যায়। আর এই যে রান্না করতে গেলে যে কতবার এখানে মানে জিনিসপত্রগুলো গুছিয়ে আনতে হয়, শুধুমাত্র আমিই জানি, আর যারা বাইরে এরকম রান্না করো আমার মতো তারাই জানে। 14 বার করে ঘরে যেতে হবে আর 14 বার করে ঢুকতে হবে। তবে ওই যে বাইরে রান্না করি রোদ্দুরে ফাঁকা জায়গায়, এর একটা মজাই আলাদা। তবে যেন তো ইদানিং করে চারিদিক দিয়ে হাওয়া আসছে, আর আমিও চারিদিক দিয়ে পর্দা টানিয়ে টানিয়ে রান্না করছি। তবে বাইরে রান্না করা ছাড়া দেব না। আর এদিকে তো গতকালকে কড়াইটার নিচে কাদা লাগিয়ে নিয়েছিলাম বলে আজকে আর কাদা লাগানোর ওই ঝামেলাটা থাকলো না। কিছু কিছু সময় না একটু বুদ্ধি ঘুরিয়ে কাজ করলে আমাদের আর দ্বিগুণ খাটনি করতে হয় না। যেহেতু একা সংসার, সেহেতু একাকেই তো ম্যানেজ করে নিতে হয়। আর ওদিকে উনুনটাতে জাল ধরিয়ে দিয়েছি। চলো তবে এবারে যেটা আগে রান্না করব টমেটোর চাটনি, সেই টমেটোগুলোকে কেটে কুটে গুছিয়ে নিই। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আর এদিকে তো দেখলে টমেটোর চাটনিটাকে বসিয়ে দিয়েছি একটু 5 ফোড়ন দিয়ে। আর ওই যে গতকালকে দেখলে কড়াইটাতে তেল ছিল, সেটা তো লাভিয়ে রেখে এসেছি, তবুও দেখেছো কড়াইতে কত তেল আছে, যে সেই তেলটা দিয়ে আমার একটা টমেটোর চাটনি হয়ে যাচ্ছে। তো আমরা যদি মাঝে মাঝে এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করি, তাহলে কিন্তু অনেকটা সেভও হয় আর অনেকটা সময়ও বাঁচে। কালকে যদি আমি ওই কড়াইয়ের নিচে কাঁধা না লাগিয়ে তোমার গ্যাসে বসাতাম, তাহলে কিন্তু আমার ওই তেলটাকে ধুয়ে ফেলে দিতে হতো, প্লাস আমার কড়াইয়ের নিচে আবারও কাঁধা লাগাতে হতো। তো আমার এক কাজে দুই কাজ মিটে গেল। কালকে আমি যখন গ্যাসে বসিয়েছি তখনই কাঁধা লাগিয়ে বসেছি আমি আজকে চিন্তা করে, যে না আমার গতকাল যখন রান্না করতে হবে, তাহলে কড়াইতে যদি একটু তেলও বেঁচে যায়, সেটা দিয়ে আমি অন্তত একটা তরকারি রান্না করতে পারবো। এমনিতেই আমরা আজকে মানে কী রান্না করছি সেটা তো করছি, কিন্তু আমাদের মাথায় কিন্তু সবসময় একটা ইন্টেনশন থাকে, আমরা গতকাল কি খাবো, গতকাল কি করব। তবে ওই যে আমরা যেহেতু হাউসওয়াইফ, আমাদের ডেলি রুটিনটা কিন্তু একই থাকে, রান্না করা, বাসন মাজা, কাপড় কোচা, ঘরদোর মোছা, তারপরে দুটো বাচ্চা আছে তাদেরকে খেয়াল রাখা, ঠাকুর পুজো দেয়া, সন্ধ্যা দেয়া, বাতি দেয়া, এইগুলোই কিন্তু আমাদের যথাযথ নিয়ম কানুন আর কাজ বলতে পারো। তবে কি কোনো দিন এক একটা সময় এক এক রকম এলোমেলো হয়ে যায়। সব দিন তো আর সব কিছু টাইম অনুযায়ী হয় না। কখনো দিনের শুরুতে লেট হয়ে যায়, আবার এদিকে সঠিক সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট। তবে কিন্তু একা হাতে একটা গৃহিণীই পারে এইভাবে সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে।
আর এই তো বাঁধাকপির চচ্চড়িটা লাভিয়ে নিয়ে এসেছি, মানে শুকনো শুকনো করে বড়ি দিয়ে পাঁচফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে কিন্তু রান্না করেছি বাঁধাকপিটা। আর ওদিকে ডাল আর চাটনি। তো আমি এদিকে বাঁধাকপিটাকে একবারে লাভিয়ে নিয়ে এসে তারপরে ভাবলাম এরই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই, যেহেতু আমার ভাত ওদিকে ফুটছে। তো এরই ফাঁকে চলে আসলাম বাসনগুলোকে মেজে নিতে। আমি বাসন মাজতে মাজতে কিন্তু ওদিকে আমার ভাতটাও হয়ে যাবে, আর আমি যথারীতি সময় মতো এক কাজের সাথে দুই কাজ করে কমপ্লিট করে নিতে পারবো। আর এইভাবেই কিন্তু আমার টাইম সেভ হবে, আর আমি সময়ের মতো নিজের কাজগুলোকে সেরে নিতে পারবো। আমার সবসময় একটা আন্দাজ রাখতে হয় যে আমি 1:45-2টোর মধ্যে আমি কাজ কমপ্লিট করব। আমার সংসারে যতই কাজ থাকুক না কেন, হয়তো একদিন এই কাজটা আগে করি, একদিন ও কাজটা পরে করি, আগে পিছিয়ে করে বুদ্ধি ঘুরিয়ে কাজগুলোকে করি বলে একার সংসারে এইভাবে শীতের দিনে সমস্তটাই ম্যানেজ করতে পারি। আর এই যে বাসন কোসন তো সব মাজা হয়ে গেল, আর আজকে কড়াইয়ের নিচে কালিটা যে এমনভাবে কামড়েছিল কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছিলে। মানে কালকে ওই যে তেলের পিঠে বানিয়েছিলাম, তো সেই তেলটা যে কড়ার গা দিয়ে গড়িয়ে পড়েছে, তো সেটা একেবারে মাটির সঙ্গে কামড়ে আছে। আর ওটা যদি একেবারে কড়াইয়ের সঙ্গে লেগে থাকতো তাহলে কি হতো বলো তো। তো অনেকটা যা হোক পরিশ্রম হলেও কম হয়েছে, এর থেকে দ্বিগুণ হতে পারতো যদি কিনা কাদাটা না লাগানো থাকতো। আর তারপরে স্নান সেরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুল কয়েকটা শুকনো শুকনো হয়ে গেছে, এটা আমার বড় যা কিনে নিয়ে এসেছে বারাসাত থেকে আসার সময়। তো আমি বললাম আমাকে কিছুটা ফুল দাও, তো বললো 10 টাকার ফুল এনেছি, তুই 5 টাকার নে, আমি 5 টাকার নিই। তো ওই জন্য দুজনে হাফ হাফ ভাগ করে নিয়েছি। তো যাই হোক, এই ফুলগুলো এখন ঠাকুরের আসনে দিলে অন্তত একটা সপ্তাহ ঠাকুরের আসনটাকে তো সুন্দর দেখতে লাগবে। আর এই ফুল যেহেতু আমরা যথারীতি সচরাচর পাই না, তার জন্য কিন্তু চেষ্টা করি যে একটা সপ্তাহ অন্তত ঠাকুরের আসনটাকে এইভাবে সাজিয়ে রাখতে। আর এই যে এখন ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর পুজো দিচ্ছি, তো মনটা কিন্তু দিনের শেষে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:45, আর আমি জাস্ট ঠাকুরের এই যে প্রদীপটাকে জ্বালিয়েছি, এরই মাঝে বাবুরা এসে বলছে মা ভাত দাও, টিফিন হয়ে গেছে। তো যাই হোক, এই যে পুজোটা সেরে গিয়ে তাদেরকে যথাযথ সময়ে ভাত দিলাম। তাহলে চলো আজ তবে আসি, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।